শরীরের শক্তি প্রায় ফুরিয়ে গেছে, চোখের দৃষ্টি ঝাপসা, কিন্তু জীবনযুদ্ধ এখনও থামেনি। ৩০ বছর ধরে চাষকৈর বাজারে মাছ বিক্রি করে সংসার চালিয়েছেন আব্দুল হাকিম ব্যাপারী। নিজেরা খেয়ে না খেয়ে অভাবের সাথে যুদ্ধ করে ৪ কন্যাকে বড় করেছেন, একে একে ৩ কন্যাদের বিয়েও দিয়েছেন। কিন্তু আজ যখন নিজের দেখভালের প্রয়োজন, তখন পাশে নেই কেউই। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবচিপুর ইউনিয়নের কালাকান্দ গ্রামের এই দম্পতির কপালে যেন দুঃখের শেষ নেই। ৩ বছর আগে স্ত্রী মনোয়ারা বেগম স্ট্রোক করেছিলেন। তারপর থেকে প্যারালাইজড হয়ে তিনি বিছানায়। মাত্র ১৪ মাসের ব্যবধানে আব্দুল হাকিম নিজেও স্ট্রোকের শিকার হন। এখন দুজনই অসুস্থ, একে অপরের দিকে তাকিয়ে চোখের জল ফেলেন। ১৬ বছর বয়সী একমাত্র অবিবাহিত কন্যা খাদিজা এখন বাবা মায়ের একমাত্র ভরসা। কিন্তু কিশোরী এই মেয়েটি কী বা করতে পারবে? চিকিৎসার অভাবে দিন দিন আরও খারাপ হচ্ছে তাদের অবস্থা। এলাকার কিছু হৃদয়বান প্রতিবেশী সামান্য সহায়তা করেন, কিন্তু তাতে কি আর বাঁচা সম্ভব? ক্ষুধার কষ্ট, বিনা চিকিৎসার যন্ত্রণা আর নিঃসঙ্গতার দুঃখ নিয়ে এই বৃদ্ধ দম্পতি প্রতিদিন মৃত্যুর প্রহর গুনছেন। সমাজ কি তাদের প্রতি একটি সহানুভূতিশীল হতে পারে না? মানবতার সেবায় এগিয়ে আসা কি আমাদের দায়িত্ব নয়? আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। যে যেভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। হয়তো আমাদের একটু সহানুভূতি হতে পারে আব্দুল হাকিম ও মনোয়ারা বেগমের শেষ জীবনের আশার আলো। আব্দুল হাকিম সাহেব ৪ কন্যা সন্তানের জনক এবং ৩ সন্তানকে খুব কষ্ট করে তিনি বিয়ে দিয়েছেন এবং একজন সন্তান এখনো কন্যা দায়গ্রস্ত হয়ে আছে। তিনি স্ত্রী এবং আব্দুল হাকিম সাহেব দুইজনই স্ট্রোক করে বিছানায় পড়ে থাকেন এবং তাদের চিকিৎসার অভাবে এখন প্রচণ্ড অভাবগ্রস্ত এবং বলা চলে যে এলাকাবাসী এবং প্রতিবেশীদের সাহায্যেই তার সংসার এবং চিকিৎসা চলছে। তো আমরা তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি তো মাছের ব্যবসা করতেন ৩০ বছর যাবত। আচ্ছা, এখন আপনি কি করছেন? এখন এই যে 10 জনের সহযোগিতা চলতেছি, মানে সাহায্য সহযোগিতায় চলেন। আচ্ছা, আপনি তো এখন কোনো ইনকাম করতে পারছেন না। না। আপনার কি কোনো ছেলে সন্তান নাই? না। আপনার চিকিৎসা, আপনার স্ত্রী তো বিছানায় সবসময় শুয়ে থাকে, হ্যাঁ, কিন্তু আপনাদের এই যে পরিবারের কোনো ইনকাম নেই, অথচ আপনারা এইভাবে 2 জন অসুস্থ মানুষ, আপনার কন্যারও বিয়ে হয়নি, আপনার কন্যাকে বিয়ে দিবেন কিভাবে বা আপনাদের চিকিৎসা খরচ কিভাবে উঠবে? সরকার যদি সাহায্য করে হুম হুম। তাহলে সম্ভব, আচ্ছা, এছাড়া এছাড়া সম্ভব না। সংসার চালানো সম্ভব না, চিকিৎসা খরচও চালানো সম্ভব না। না। দর্শক শুনছিলেন আব্দুল হাকিম ব্যাপারী বলছিলেন যে ওনার কথা বলতে একটু সমস্যা হয়, স্ট্রোক করেছিলেন বিধায়। তো উনি বলছিলেন যে সরকার যদি তার দিকে সুদৃষ্টি দেয় এবং সহযোগিতার হাত বাড়ায়, তাহলেই কেবল এই কন্যার দায় তিনি মুক্ত হতে পারবেন এবং চিকিৎসা খরচ এবং সংসারটি তিনি চালিয়ে নিয়ে যেতে পারবেন। অন্যথায় কোনোভাবেই সম্ভব না এই সংসার চালিয়ে নেওয়া যাওয়া। এবং এই পরিবারকে যদি সম্ভব হয় কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।